দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে বোনাস ও মজুরি ইস্যু নিয়ে চরম উত্তেজনা, ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ, সেই ভিডিও ভাইরাল। মঙ্গলবার দুপুরে এই ঘটনার কয়েক ঘন্টার জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতরে। শ্রমিক সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বোনাস ও মজুরি নিয়ে নানা সমস্যা চলছিল। সেই সমস্যার সমাধানে আলোচনার জন্য কোর কমিটির সদস্য ঠিকাদারের কাছে গেলে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ঠিকাদার শ্রমিকদের প্রশ্নের জবাবে বলেন তিনি ইতিমধ্যেই মানস অধিকারী কোর কমিটির সদস্য সঙ্গে কথা বলেছেন। এরপরেই শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। মানস অধিকারীর ওপরেও ক্ষোভ প্রকাশ করেন তারা। মানস অধিকারী অবশ্য স্বাভাবিকভাবেই বলেছেন, এটা অভিযোগ ভিত্তিহীন। আমি শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, শ্রমিকের সমস্যার সমাধানের জন্য আলোচনা করছিলাম। আমাকে কেউ বিক্ষোভ দেখায়নি, আমি বরং শ্রমিকদের হয়ে প্রতিবাদ করেছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে আইএনটিটিইউসি দুর্গাপুরের কোর কমিটি গঠন করেছেন, সেদিন থেকেই একটা বিতর্ক মাথা দিয়েছে হোটেলপতি মানে হোটেল মালিক, ঠিকাদার এবং কংগ্রেস থেকে আসা, সিপিএম থেকে আসা নেতাদের অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন। অবশ্য ঋতব্রতই সিপিএম থেকে আসা, একসময় মমতা এবং অমিত মিত্রের ওপরে তিনি হামলাও করতে গিয়েছিলেন বলে অভিযোগ ছিল। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন জাত খুইয়ে মান খুইয়ে তৃণমূলে, সিপিএমের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে বাউন্সার দিয়ে একটি আইএনটিটিইউসির সভা হয়, সেখানেও বিক্ষোভ হয়। আসলে এখন যে ইঙ্গিতটা আসছে, সেই ইঙ্গিতটা হলো ঠিকাদার শ্রমিকেরা এখন আর আইএনটিটিইউসির কোর কমিটির ছড়ি ঘোরানোর অপেক্ষা করবে না। ইতিমধ্যেই ঠিকা শ্রমিকেরা জানিয়ে দিয়েছেন, ঠিকাদার এবং কোর কমিটির বিরুদ্ধে আগামীকাল 8টার সময় ডিএসপি গেটে তারা বিক্ষোভ দেখাবে। রাত পোহালে কী হবে জানা নেই, তবে কিন্তু তারা ইতিমধ্যেই ঘোষণা করেছে তারা বিক্ষোভ দেখাবে। অর্থাৎ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার কোর কমিটির বিরুদ্ধে ক্রমশ ঠিকা শ্রমিকদের ক্ষোভ মাথাচাড়া দিচ্ছে, বহিঃপ্রকাশ ঘটছে। ঠিকা শ্রমিকদের উপর ব্যাপকভাবে শোষণ চলছে। ঠিকাদারেরা নিয়মিত বেতন দিচ্ছে না, নিয়ম মাফিক সুযোগ সুবিধা দিচ্ছে না। এই নিয়ে অভিযোগটা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। ভোটে যার প্রভাব পড়বে বলেই মনে করছেন আইএনটিটিইউসির অন্যান্য গোষ্ঠীগুলি। এখন দেখার বিষয়, সংসদে দাঁড়িয়ে রাবীন্দ্রিক কবিতা বলা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিভাবে, কতটা ল্যাজে গোবরে হয়ে আইএনটিটিইউসির দুর্গাপুরের সমস্যার সমাধান করেন। চলো চলো না না, কলাটা কেন ধরবে, কলাটা কেন ধরবে, মারবে ঘটনাটা হয়েছে যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কন্ট্রাকচুয়াল লেবাররা তারা দীর্ঘদিন ধরে তাদের যে বকেয়া পাওনা আছে, ধরুন 240 দিন কেউ ডিউটি করলে সে 13 দিন সিএলের 13 দিন একটা লিভের পয়সা পায় এবং সাথে সাথে অ্যানুয়াল বোনাস যেটা আছে সেটা 11% পায়, যেটাকে আমরা ফাইনাল পেমেন্ট বলে থাকি। যদি বসে যায় তখন সেটা এটাকে নিয়ে বসে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে কিছু কন্ট্রাক্টর
তারা এই পয়সাগুলোকে দিচ্ছেন না, এবং দীর্ঘদিন ধরে এই ফাইনাল পেমেন্ট বকেয়া পড়ে থাকার জন্যে আপনার সাধারণ শ্রমিকরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ, এবং তারা এটার দাবি বারে বারে জানিয়ে কোর কমিটির সদস্য মানস অধিকারী এবং আরও কয়েকজন সদস্য বাপ্পা চট্টরাজ এরা দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা করছেন। আজকে আমার কাছে একটু আগে যে খবরটা এসছে সেটা হচ্ছে মানস অধিকারী গেছিলেন আলোচনা করতে, এবং সেখানে যখন ওয়ার্কাররা ঢোকে তখন কন্ট্রাক্টরের তরফ থেকে, ছায়া কনস্ট্রাকশনের তরফ থেকে নাকি বলা হয় যে মানসবাবুর সঙ্গে কথা হয়ে গেছে। এই কথাটা কতটা সত্য আমি জানি না, কিন্তু এই খবর পাওয়ার পরই সাধারণ শ্রমিকরা তারা মানস অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে, এবং সেই জিজ্ঞাসাবাদের বহিঃপ্রকাশ খানিকটা হয়তো রূঢ়ভাবে হয়েছে, তবে সেরকম ঘটনা কিছু ঘটেনি। যে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে গালিগালাজ এবং তাকে ঘিরে বিক্ষোভ একদম তোলার জন্য তৃণমূল করছে। দেখুন, এটা হচ্ছে সাধারণ শ্রমিকদের, সাধারণ যদি কোনো শ্রমিক যদি তার প্রাপ্য বকেয়া না পায় তাহলে সাধারণভাবেই একটা মানুষের বহিঃপ্রকাশ ঘটে। এটা হয়তো কোনো কোনো শ্রমিক বলেছেন, কিন্তু তৃণমূলের যারা শ্রমিক তারা এই কালচারে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আলাপ আলোচনার মাধ্যমে এটা সমস্যার সমাধান হবে, এবং যদি কেউ কোনো অন্যায় করে থাকে তার নিশ্চয়ই তার শাস্তি হবে, এবং তার সেটাকে উপর নেতৃত্ব বিচার করে দেখবেন, এটাই আমাদের বিশ্বাস। এবং আমার যেটা মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যারা শ্রমিক তারা এটাতে বিশ্বাস করেন, এবং তারাও ওই যে প্রাপ্য বকেয়া তারা অবশ্যই পাবেন, এবং আমাদের যে শ্রমিক শ্রেণীর যে আন্দোলন, যে বকেয়া শ্রমিকদেরকে দিতে হবে, সেই আন্দোলন কিন্তু ধারাবাহিকভাবে চলবে। এবং যারা এটা দিচ্ছেন না, যে সমস্ত কন্ট্রাক্টর, তাদেরকে আমরা চিহ্নিত করছি এবং তাদের বিরুদ্ধে আমরা আমাদের নেতৃত্বের কাছে জানাচ্ছি যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা দেখছি। আমরা ম্যানেজমেন্টকেও সাথে সাথে জানিয়েছি এটা, যে এটা ম্যানেজমেন্টের তরফ থেকেও ম্যানেজমেন্টের দেখা উচিত, যেহেতু ম্যানেজমেন্ট হচ্ছে প্রিন্সিপাল এমপ্লয়ার আর কি। মানস অধিকারীর পক্ষ থেকে বলছে যে এই যে যারা তাকে গিয়ে বিক্ষোভ করেছে তারা সব আপনাদের লোক, আইনটিসির লোক, কিন্তু আপনাদের গোষ্ঠীর লোক, কি বলবেন? দেখুন, কন্ট্রাক্টর লেবার ইউনিয়ন আমরা করি না, আমরা পার্মানেন্ট ইউনিয়নটা করি। কন্ট্রাক্টর ইউনিয়ন আগে যারা কন্ট্রাক্টর ইউনিয়ন করতেন তারা দেখতেন, এখন বর্তমানে কোর কমিটির সদস্যরা দেখেন। সুতরাং আমাদের লোক তাদের লোক নয়, এটা সাধারণ শ্রমিকেরা, এটা কন্ট্রাকচুয়াল লেবার। এবার তাদের বহিঃপ্রকাশ কিভাবে ঘটেছে সেটা মানসবাবু বলতে পারবেন ভালো করে। দুদিন আগে ওদের একটা অনুষ্ঠানে আপনারা গিয়ে জোর জবরদস্তি অনুষ্ঠান বন্ধ করে দেন, সেই অভিযোগে উত্তাল হয়েছিল। দেখুন, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হচ্ছেন অপূর্ব মুখার্জি, এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বা সহসহকারী সম্পাদক হচ্ছে আমি, এবং মিটিং ডাকার অধিকারী হচ্ছে আমাদের দুজন। মিটিং ডাকে, আমরা জেনারেল মিটিং ডাকি। এবার কোনো কোনো ছেলে যে নিজেদের উদ্যোগে হয়তো মিটিং ডেকেছিলেন, সেই মিটিংয়ে সাধারণ শ্রমিকরা প্রতিবাদ করেছেন, যারা পার্মানেন্ট ওয়ার্কার তারা গিয়ে প্রতিবাদ করেছেন। এখানে মিটিং ভেঙে দেওয়ার কোনো প্রস্তুতি নেই, যে সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে এই মিটিংটা কেন ডাকা হয়েছে, কি পারপাসে ডাকা হয়েছে, তারা উত্তর দিতে পারেনি। যেহেতু আমাদের নিজস্ব একটা ভবন আছে, সেখানেই আমাদের জেনারেল মিটিং হয়, এবং সেই জেনারেল মিটিং যদি অন্য কেউ ডাকার অধিকারী নয়, সেই জন্যই সাধারণ শ্রমিকরা এটার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন। তারপরেই আজকে আবার এটা তো ধরুন, এটা তো কন্ট্রাকচুয়াল লেবারদের ব্যাপার, এটা দীর্ঘদিন ধরেই চলছে। এর আগে আপনারা দেখতে পেয়েছেন ট্রাফিকে কিছুদিন আগে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে গেছিলো এই ফাইনাল পেমেন্ট দেওয়ারকে কেন্দ্র করে। পরবর্তীকালে কোকোবানে হচ্ছে। এবার অনেক জায়গাতে ম্যানেজমেন্ট আপনার মানে যারা কন্ট্রাক্টর নিয়োগ করছেন তারা ঠিকমতো ভাবে দিচ্ছেন না পয়সা করি, সেই জন্যই আজকে এই বিক্ষোভগুলো আসছে। বিরোধীরা বলছে গোষ্ঠীদ্বন্দ্ব। না, এটার সঙ্গে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই, কারণ আজকে যদি বিরোধীদের শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের লোকজনই যে কন্ট্রাকচুয়াল লেবার হিসেবে কাজ করে তার নয়, অনেক বিরোধী লেবারও কাজ করে, তারাও তো এই বিক্ষোভে সামিল হচ্ছেন। সাধারণ শ্রমিকদের প্রাপ্য মেটাতে হবে, এটা কন্ট্রাক্টরকে, এটা হচ্ছে আমাদের দাবি। আপনার নাম? আমার নাম স্নেহাশিস ঘোষ, আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক।